আজ সকালে উঠেই মা রান্নাটা চাপিয়ে দিয়েছিল, আর এদিকে দেখো একটা চচ্চড়ি হয়ে গিয়েছে, বাকি আছে আরও একটা তরকারি। তো সেই তরকারিটাই আমি রান্না করব। তাই আগে এসে চচ্চড়িটাকে নামিয়ে এখন চলে এসেছি সেই রান্নার দিকে। রান্না করছি ডিম, আলু, সয়াবিন। তাই ডিমগুলো নুন হলুদ মাখিয়ে তেলে ভালো করে ভেজে সেই তেলেই দিয়ে দিলাম আলুগুলো ভাজা করা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন, রসুন আর সঙ্গে পেঁয়াজ। আরও বেশ কিছুক্ষণ পেঁয়াজ রসুন আর জিরেটাকে ভেজে সয়াবিন ভিজানো নিকড়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা আর আদা বাটা, সঙ্গে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। সঙ্গে দিয়েছি হলুদ, লবণ, লঙ্কা আর একটু চিনি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষানোর পর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাতে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু ডিমগুলো দিতে পারো। আচ্ছা, তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানিও, আর যদি ভালো লাগে লাইক করো। তাহলে চলো এবারে সকালের টিফিনে মায়ের জন্য দিয়েছিলাম আজকে মুড়ি মাখা, আর আমি খেয়েছি আজকে ছাতু। এদিকে মা আর মাম্মাম মিলেই খেলা করতে করতে খাবে, আর আমি চলুন আমার ছাতুটা রেডি করি। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য আমি ছাতুই রেখেছি আর সঙ্গে কিছু ফল। তাহলে চলুন আমি আজকে সকালে ছাতু আর ফল খাই। আর এই ফলটা কারা কারা খেয়েছেন আমাকে জানাবেন, লাল কালারের। তারপরে রান্না কমপ্লিট হয়ে গেল, মার খাবার গুছিয়ে দিয়েছি। মা এখন মাম্মামকে নিয়ে যাচ্ছে, কারণ মাম্মাম তো প্রত্যেক দিনই মাকে নিয়ে একটুখানি ও রাস্তা অব্দি এগোতেই হয়। তাই এদিকে মা আর ও চলে গেল। আর তারপরে দুপুরে মাম্মামকে খাইয়ে আমরা দুপুরের খাবারে খেয়েছিলাম চচ্চড়ি আর সয়াবিন আলু ডিমের তরকারি। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য